ওকে, দেখুন লক্ষ্য করুন এই দুটাকে তাহলে আমরা ওপেন করে ফেলি। ওকে, সাবলাম টেক্সট ওপেন করলাম, তাই না? আচ্ছা, উনি যেটা বলছে এটা চেপে গেছে, তাই না? এই যে কন্টেইনার, সাপোজ সিটা কেটে দিলাম, সবগুলো এখন একটু ইয়া হয়ে যাবে, চেপে গেছে। এবার একদম চেপে গেছে, এবার হালকা একটু প্যাডিং দিলে যতখানি আপনার দরকার ততখানি কমাবেন। তাহলে ভাই ঠিক লাস্ট লাইন লেখাটা ফিটনেস ইন এ ক্যান্ডিডেট একটু আমরা উপরে তুলে দিতে, এটা উপরে তুলে দিবেন, একটু উপরে তুলে দিলে নিচে একটু ইয়া হবে। তাহলে যেখানে এটা একটু ইনস্পেক্ট করে ধরে নাকি এখান থেকে দেখাচ্ছে কোথায় এটা ফিটনেস টেক্সট। এই যে দেখুন প্যাডিং টপ 500 পিক্সেল দেয়া আছে, আছে না? এটাকে কমান, এই যে উপরে উঠে যাচ্ছে। আর লেখাটা মানে লেখাটা উঠবে কিন্তু ঠিক মানে ছবিটা এই লেখাটা উপরে উঠবে, হ্যাঁ এই লেখাটা শুধু উপরে উঠবে কেন? মানে আসলে পেজে খালি এরকমটাই আছে আর আমাদের একদম নিচে। আচ্ছা, তাহলে কোশ্চেনটা একটু ভালোভাবে করুন। প্যাডিং বটন দিয়ে দিতে হয়, মানে এই লেখাটাকে উপরে তুলবেন, লেখাটা উপরে যাবে কিন্তু ছবিটা উঠবে না। লেখাটা কতখানি উপরে যাবে? আর যে পিএইচডি ফাইলের মধ্যে যে আপনি ছবিটা দেখতে পারবেন। আচ্ছা ঠিক আছে, দেখি তাহলে। ওই অনুযায়ী করতে চাইছি। আচ্ছা ঠিক আছে, দেখতেছি, দাঁড়ান দেখতেছি। দেখেন তাহলে এটা বুঝতে পারবেন। এইজন্য আমি হাই করে দিছিলাম, তাহলে হচ্ছে এই যে এটা, অনেকটুকু বড় আছে। হ্যাঁ এই যে এটা 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 নিয়ে তাহলে আপনাকে প্রথমে করতে হবে এটা টোটাল যে গ্যাপটা, এটা তো এটা এটা দিতেছেন, এটা কিসের মধ্যে আছে? আমাদের এটা অনেকটা নিচে দাঁড়ান, এটা করতেছি। ফিটনেস টেক্সট আছে না, যদি আপনি ফুল এটা কারণ নিচে দিতে চান তাহলে এই ফিটনেস টেক্সটের বাইরে আবার আরেকটা ডিপ নিতে হবে, ডিপ নিয়ে এই প্যাডিংটা ওইটার মধ্যে দিতে হবে। ওই এখন এটার মধ্যে দিলে তো কম বেশি এটাই ইফেক্টটা ফেলতেছি লেখা সহ, কিন্তু যখন এটার ভিতরে এটার, হ্যাঁ আসুন, এটার বাইরে যদি ডিপ থাকে তাহলে আবার একটা ডিবের মধ্যে হ্যাঁ হ্যাঁ না 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 এই এটার বাইরে, এখন যেমন এটা ফিটনেসের ভিতরে আছে না, তখন এই যে এটার বাইরে ফিটনেস টেক্সটের ভিতরে আমি আপনাদেরকে যখন এই কাজটা করি তখনই বলছিলাম যে এখানে আরেকটা ডিপ নেওয়া উচিত ছিল। বলছিলাম কি, ভিডিওতে খেয়াল করে দেখিয়েন, আমি বলছিলাম কিন্তু যে এখানে আরেকটা ক্লাস নেওয়া উচিত ছিল আর বেশি পারফেক্ট করার জন্য। তখন যদি এটার মধ্যে তখন হাই টু ডিপ প্যাডিং দেন তখন এটাই কিন্তু আর ইফেক্টটা ফেলবে না, তখন এটাই মেইনটা তার ইফেক্ট ফেলবে না, তখন এই জন্য বাইরে দিতে হয়। বুঝেননি এখনো? ওকে, ক্লিয়ার। আচ্ছা, এইটা নিয়ে কারো সমস্যা হয়েছিল ফিক্স করতে? অনেকজনই তো করছেন দেখছি। ওইটা করছি হ্যাঁ, মানে এটাকে বুটস্ট্র্যাপ এরিয়া নেন নাই? আমি চারটাকে দিছি হলো সাদা ব্যাকগ্রাউন্ড আর ওটাকে ইংলিশটাকে ব্যাকগ্রাউন্ড দিছি 8 কে, তার মানে 8 এর ব্যাকগ্রাউন্ডটা চারটা মিলে নিয়ে তোমরা আচ্ছা আচ্ছা, আমি দেখছিলাম সেটা। আর আর কার কোনো প্রবলেম ছিল? মামুন ভাইয়ের কোনো একটা সমস্যা ছিল এটা নিয়ে? না সমস্যা নেই। এটা ফিক্স করছেন কিভাবে আপনি? প্যাডিং দিলে তো পারবেন। কোনটা? মানে এই গ্যাপটা, এটা 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 মার্জিন দিয়ে করে দিলে হবে না। মার্জিন জিরো, এই মার্জিনটা আছে কোথায়? ওই এই যে আপনি বুটস্ট্র্যাপ দিয়ে নেন নাই? হ্যাঁ হ্যাঁ, পরে বুটস্ট্র্যাপের কলামকে মার্জিন ইয়া করে দিয়েছেন, তাই তো? আচ্ছা, রেসপন্সিভে সমস্যা করে নাই? না। গুড। একটু দেখাই দিবেন। হ্যাঁ দেখাই দিব। আসলে কোনটা হওয়া উচিত? আচ্ছা আচ্ছা, আসলে দেখাই দিতেছি আসলে যেটা হবে। এটা কয়েক ভাবে করা যাবে, আমি একটা যেটা প্রফেশনাল যদি বুটস্ট্র্যাপের মাধ্যমে করেন সেটা দেখাইতেছি। বুটস্ট্র্যাপ 4 এ একটা ক্লাস থাকে, কোথায় এটা কোন জায়গাটাতে দেখুন তো, কোনটা এটা? দেখুন 4.8, দেখুন কোথায় আছে, এই ছবিগুলো এই যে 4.8, তাই না? এই রোটার মধ্যে একটা ক্লাস নেবেন নো গেটার, এটা দিলে অটোমেটিক্যালি, আচ্ছা স্পেলিংটা ঠিক করতে হবে, একটু গুগল লিখুন, স্পেলিংটা ঠিক করতে হবে। বুটস্ট্র্যাপ 4 নো গেটার, এই যেটা GU ডবল টি আর, তাই না? GU ডবল টি ইয়ার, দেখবেন কোনো কষ্ট নাই, সুন্দর করে জায়গা মতো বসে যাবে। বসে গেছে? এটাই কেন যাচ্ছে না? আমার তো এটা কোনো ঝামেলা এখন একটাতে মিলে গেল, কিছু হলোই না। কোনটা? আপনি তো প্যাডিং দিছেন, আপনি তো ইয়া নেন নাই। প্যাকেজ দিয়ে দিতে আমি মানে কলামে 4 দিলাম আর 8 দিলাম, 4 এর ব্যাকগ্রাউন্ড দিছি সাদা, 8 এর ব্যাকগ্রাউন্ড দিছি ইমেজ, একদম মিশে গেছে। মানে 8 এর ব্যাকগ্রাউন্ডকে ইমেজ দিছেন? হ্যাঁ না, তাহলে আপনার ইয়াতে ভুল আছে। অবশ্যই এটা হচ্ছে প্যাডিং পায়, এটা হচ্ছে ডিফল্ট, এই মার্জিনটা ডিফল্ট কলাম থেকে পায়, এটা আপনি দিলে তো এটা হবে না। আচ্ছা দেখুন ওটা তাহলে ডাউনলোড করি। আচ্ছা শুনুন, এটাকে বলে দিই, এখানে নো গেটার ইউজ করলে
তাহলে এই কলামটা হবে না, এই কলামের এই ইয়াটা পাবে না, এটা এই জিনিসটা অটোমেটিক্যালি তখন লেগে যাবে। আর যদি আপনি কলামকে ক্লাস ধরে যদি মার্জিন 0 করে দেন সেটাও কিন্তু হবে, কিন্তু সাপোজ কলাম 4 কে ধরছেন, কিন্তু যখন রেসপন্সিভ হবে তখন তো কলামটা চেঞ্জ হয়ে যাবে, যাবে না? তখন কলাম 4টা পাবে, তখন কিন্তু কলাম 4 এর জায়গায় হয়ে যেতে পারে কল 4 কল 6, তখন তো তাহলে আপনি যে ক্লাসটাকে ধরলেন সেটাও তো মুছে গেল, গেল কিনা? তখন আবার আগের মতো হয়ে যাবে না? এইজন্য এইভাবে নিতে হবে, নো গেটার। বুঝতে পারতেছি? এই যে এখানে এই জিনিসটা এই কারণে আমি দেখাই নাই যে আরো বেশ কিছু জিনিস শিখতে হবে। বেশ কিছু জিনিস কি? গুগল করাটা। এইখানে বুটস্ট্র্যাপ 4 লিখে দিন আপনি, বুটস্ট্র্যাপ 4 কলাম নো গ্যাপ ক্লাস, এটা দিলাম এই কারণে বিভিন্ন জায়গা থেকে, এই যে দেখুন এখানে একটা কি লেখা, stackoverflow.com, এইখানে হচ্ছে ডেভেলপারদের জন্য কোশ্চেন অ্যান্সার করা যায়। এখানে ডেভেলপাররা বিভিন্ন কোশ্চেন অ্যান্সার করতে হয়, আগে নাম একটা অ্যাকাউন্ট করতে হয়, তারপরে যে বিভিন্ন প্রবলেম ফেস করলে তারা এই প্রবলেমগুলো তাকে দেখাই দেয় যে এইভাবে ফিক্স করতে হয়, অন্য অন্য ডেভেলপাররা থাকে। এটা হালকা শুধু বেসিকটাই বলে দিলাম যে স্ট্যাক ওভারফ্লো, এটা বাকিটা আপনারা গুগল করে নিন যে কিভাবে এটা ইউজ করতে হয়, কিভাবে কি করতে হয়, কিভাবে মেইনটেইন করতে হয়। এখানে শুধুমাত্র ডেভেলপাররা থাকে, হাই লেভেলের বড় বড় ডেভেলপাররা, যেখানে কেউ কোনো প্রবলেমগুলো সেই প্রবলেমটা এখানে লিখে বাকিরা এখানে সলভ করার ট্রাই করে। বুঝতে পারতেছি? এটা একটা হেল্পিং। অথবা আপনি এখানে অনেক কিছু যদি লিখে সার্চ করেন দেখবেন যে এখানে নিয়ে যাবেন। ভালো আছেন? এখান থেকে আপনাদেরকে দেখাই দিবে। বুঝতে পারতেছি? ওকে, এখন এইখানে দেখুন রিমুভ স্পেসিং বিটুইন কলস, এটা একটু ভালো করে দেখুন, আছে? এটাতে একটা ক্লিক করেন, দেখি কোথায় নিয়ে যায়। একটু খুঁজুন, নিচে আসুন, একদম নিচে আসুন, প্যাডিং 0 করা আছে, নো গেটার্স, আমরা এস দেই নাই, এস দিছি? আচ্ছা, একটু এস দিয়ে দেন তো, নো গেটার্স, তারপর একটু, এটা তো আমাদের ডিজাইন, তাই না? চলে গেছে? এটা আপনাদেরকে এই জন্যই গতকালকে দেখাই নাই যে আপনারা এই জিনিসটার, আমি প্রত্যেকটা জিনিসই টাচ করাচ্ছি আপনাদের মেন্টালিটি কি বোঝাচ্ছে সেটা আপনারাই ভালো জানেন, যে আমাদেরকে প্রত্যেকটা, আমি এই কোণে টাচ করেছি, প্রত্যেকটা নিয়েই জ্ঞান দিতেছি, বাকিটা অ্যাডভান্স লেভেল আপনারা দেওয়ার দরকার আপনারা নিজেকে। হ্যাঁ হ্যাঁ, এই যে প্রফেশনালটা দেখলাম এই জন্যই আপনি সলভ করে দেই নাই, এই জন্যই। যেমন এই ইমেজে এইখানে কিন্তু একটা কর্নার আছে, তাই না? কর্নার আছে না? এই কর্নারটা আমি তৈরি করে দেখাবো, কিন্তু এটা করে দেখাবো না, এটা করবেন আপনারা। এটা করতে যে অনেক কিছু শিখে যাবেন, তারপর আমি যেটা প্রফেশনাল হই সেটা দেখাই দেব। এটা করতে গেলে প্রত্যেক জনই একদম মাথা গরম হয়ে যাবে, আমি শিওর, কিন্তু করার ট্রাই করতে হবে। এখন কি এটা চলে গেছে? রিমুভ হয়ে গেছে। এখন আমরা কি কি দেখলাম? স্ট্যাক ওভারফ্লো নামেও একটা জিনিস দেখলাম, যে এটা বলে কিছু আইডিয়া দিলাম যে স্ট্যাক ওভারফ্লো একটা জিনিস থাকে, সারা পৃথিবীতে যত বড় প্রবলেমই পড়ে, যদি এইখানে কোনো সলভ না হয় ধরে নিতে হবে যে এটার কোনো সলিউশন হয়তো বা নাই। কিছু প্রোগ্রামিং এর কিছু প্রবলেম থাকে, সলভিং করা যায় না, এইখানে যদি কোনো সেটার সলিউশন না হয়, এমন কোনো প্রবলেম নাই যে স্ট্যাক ওভারফ্লোতেও সেটার ফিক্স প্রবলেম মানে সলিউশন পাওয়া যাবে না। কিন্তু সার্চটা দিতে হবে আপনাকে একটু প্রফেশনালি, সার্চের উপর এটা ভ্যারি করে যে আপনার রাইট রেজাল্ট আসতেছে কিনা। ওকে, আচ্ছা, এটা এই কারণে লিখলাম। এইখানেও দেখতে পারেন, এখানেও থাকার কথা, এখানেও থাকার কথা, কিন্তু এখানে একটু এদের সাইডটা যা শিখাইছে এখানে একটু কঠিন করা, বুটস্ট্র্যাপের এদের এখানে একটু বেশি কঠিন। আচ্ছা, বুঝতে পারছি না? এখন দেখেন ডিজাইনটা পারফেক্ট। এটার নিচে এই যে ইমেজে একটা আরেকটা সেকশন ছিল, এই যে এটা কে করছিলেন? এটা সময় হয় নাই, এটা একদম কিন্তু এইখানে যা যা যেভাবে ডিজাইনটা করা আছে এটাও করা আছে, জাস্ট শুধু কলামটা ঘুরে গেছে, এটা হয়ে গেছে 8, এটা হয়ে গেছে 4, তাই না? একটু না, এটা আবার একটু প্রবলেম, এটা হচ্ছে 2, এটা দেখুন বেশি চাপা, এটা বেশি চাপা একবারে, হইতে পারে এটা 3, যেটা দিয়ে ভালো হয় আর কি। চলেন করে দেখি, এটা আমরা এখন করি, যারা করেন নাই তারাও একটু দেখে নেন, এইটুকু করি। হ্যাঁ, আচ্ছা, এটা চাইলে আমরা একটু, যেহেতু এটা একই, তাহলে একটু কপিও করতে পারি। হ্যাঁ, একটু কপিও করতে পারি। কপি কোথায় থেকে করব? সার্ভিস এরিয়া না, এটা একটু লক্ষ্য করুন তো কোথায় থেকে কপি করব। এটাকে কোন এরিয়া? এটা এই এরিয়াটার নাম কি একটু দেখুন তো। হ্যাঁ,
সার্ভিস এরিয়া কি এটার নাম? না না, ওইটা না, ওইটা না, এই যে এইটুক শুধু। না, এটা ফিটনেস বক্স, এটা ফিটনেস বক্স। ওকে, আচ্ছা, এই ফিটনেস বক্সের ভিতরে যা কিছু আছে এই রোটাকে আরেকবার, শুধু রোটাকে, পুরো ফিটনেস বক্সটাকে না, শুধু রোটাকে কপি করব। রোর ভিতরে তো দুটো কলাম আছে, আছে না? আচ্ছা চলেন, ফিটনেস বক্স কোথায় আছে? ফিটনেস আইকন, ফিটনেস বক্স, এই যে এটা আছে না, এইটাকে একটু কপি করেন। কোথায় শেষ হয়েছে দেখুন তো, এটা এই যে এখানে শেষ হয়েছে একদম, এটা বুঝতে পারতেছেন? ওকে, এই যে, হ্যাঁ, আচ্ছা ওকে, এই ডিবের এই ডিব শেষ, একটু দেখেন এই পর্যন্ত না? ওকে, কপি করলাম। এটার নিচে একটু আপাতত হালকা এরকম করে দিই, যদি প্রবলেম হয় কারো, প্রথমে সরি এইভাবে একটা দাগ দিয়ে নিবেন যে কোন জায়গা থেকে স্টার্ট হচ্ছে। এইভাবে দাগ দিয়ে নিলে ওইখানে একটা মার্কিং হবে। এটা হচ্ছে একদম ইজি ওয়ে, খেলে আপনাদেরকে সুন্দর হয় যাতে প্রবলেম না হয়। এটাকে এখন একটু কমেন্টিং করে দেন। কমেন্টিং হয়ে গেল না? ওইটা আবার তুলে দিব এখনই, এইটাকে রেখে দেন, দেখেন কি হয়। আসছে? পারফেক্ট, তার মানে পারফেক্ট। এখন শুধু আমাদের কি করতে হবে, কি এই কলামটাকে ধরে এই পাশে নিয়ে দিতে হবে, এই কলামটাকে ধরে এই পাশে নিয়ে দিতে হবে, তাই না? ওকে চলেন। আচ্ছা, এখন এইটা কেন দিলাম জানেন? এটা সাপোজ এই দুটো তুলে দেন, এটা এই কারণে দিলাম যে কোথায় থেকে শুরু হয়েছে এই জিনিসটা। এটা কি? হ্যাঁ, এই কমেন্টিংটা করছি আমি নিজে ভালোভাবে বোঝার জন্য। সাপোজ কমেন্টিং এটা একটু তুলে দেন, এটাও তুলে দিচ্ছি, এইটাও তুলে দিচ্ছি। এটা এখন সে সাইটে শো করবে না, এটা এই কারণেই দিছি। দেখুন এই যে এখানে বোঝাই যাচ্ছে যে ঠিকঠাক মতোই ধরতে পারছে। এটা একটা ছোট ট্রিক্স, যাতে আমি ঠিকঠাক মতো যদি ক্লাস ধরতে প্রবলেম বুঝতে হয়, তাহলে ওই যেখানে একটা দাগ দাগ যে কোনো কিছু দিয়ে নিবে, যে না তাহলে ঠিক আছে। যদি ভুল হইতো, উপরে নিচে হইতো, তাহলে অবশ্যই যে কোনোটার ভিতরে ঢুকে যাইতো। এখন এটার মানে কি বুঝলাম? যে এইখানেই আছে, না না, মানে এটা এখানেই শেষ হয়েছিল, বুঝতে সুবিধা হইলো। এখন একদম তুলে দিলে ওইটাকে আর সমস্যা নাই। ওকে, এখন কি করব? এখন এই যে এটা আছে না, এটা এটা এখানেই থাক। এটা শেষ হয়েছে কোথায়? এইখানে না? এইখানে একটু গ্যাপ করে নিলাম। এই যে আবার এটাকে টান দিয়ে ধরে আগে ওইখানে নিয়ে ছেড়ে দিয়ে আসি। বুঝতে সমস্যা হচ্ছে কারো? এটা একটু চিহ্ন দিয়ে আসি আমি। ওকে, এর নিচে ছেড়ে দেব, দিলাম। এখন এইটুক এখান থেকে ধরে এই যে এখান থেকে ধরে, আচ্ছা দেখুন এই যে ভুল হয়ে গেছে, দেখছেন? ভুল হয়ে গেছে, কিন্তু ভুল হয়ে গেছে মানে না, এটাকে দেখুন ভালো করে, এটা কল 4 এর ভিতরে ঢুকে গেছে, এটা তো করা যাবে না। যাবে? একটু ব্যাকে চলে যায় আবার। ঠিক আছে, দেখুন এই কলটা আমাদের এখানে ডিজাইনটা আনেন, মানে এইটাই তো এখানে আনতে হবে নাকি? বিভিন্ন জনের কাছে বিভিন্ন ওয়ে থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, কিন্তু ইজিটাকে ধরুন যারা একদম বিগিনার। এখন এইটাকে টান দিয়ে ধরে এনে এটাকে ছেড়ে দিলেই তো হচ্ছে, তাই না? রো তো ঠিকই থাকবে, এই রো কিন্তু ঠিকই থাকবে, শুধু এই কলামটা মানে কল 4 এখানে আসবে, কল 8 এখানে আসবে। কিন্তু যদি শুধু কল 4 কল 8 লিখে দিই তাহলে কি হবে? তাহলে তো হবে না, তাহলে তো এটা বড় হচ্ছে কিন্তু ডিজাইনগুলো তো পাচ্ছে না, পাচ্ছে? আচ্ছা, এই কারণে কোথায় এই যে এখানকার কল 4টা আছে না, শুধু কল 4 শেষ হয়েছে কোথায়? এখানে। এই ওনাকে ধরেন, ও আগে দেখে নেই এই জিনিসটা, এই যে এখানে যদি সমস্যা হয় এই যে এইভাবে ধরেন। আমার নিজেরও বুঝতে হারাই যায় অনেক কোড হইলে, কিন্তু আমি এই জিনিসটা করতাম, তাহলে বোঝা গেল যে এখানে শেষ। কারণ এখানে ক্লিক করলে তো বোঝা গেল, কিন্তু যখন অন্যদের ক্লিক করুন সেটা চলে যাচ্ছে না। এই যে সাপোজ এখানে সিলেক্ট করবেন আপনি, উঠে গেছে না ডট ডটটা, কিন্তু যখন এটা আপনার মার্কিং করাটা থাকলো, এটাকে এখন কাট করেন, একদম কাট করলাম। এইটা আবার শেষ হয়েছে কোথায়? এই যে এখানে না, এইটার, জি এইটার নিচেই ওটাকে পেস্ট করে দেন।
পেস্ট হয়ে গেছে? হয়ে গেছে না? আচ্ছা, এখন এইটাকে এইভাবে থাক। কি করবো এখন বলুন তো? একটু রিফ্রেশটা করে দেখি আসি। বুঝতে পারছি কি করলাম? এখন ক্লিয়ার? শুধু ওইটাকে টান দিয়ে ধরে আমি কিন্তু শুধু কল 4 আর কল 8 করে দিই। আর এটাকে এখন কি করতে হবে? এটাকে এই পাশে আনতে হবে না? এটার দায়িত্ব আপনাদের। এই লেখাটা তো ডিজাইনে কি আছে? এটা আছে এই পাশে, কিন্তু এইটা তো আবার আছে এই পাশে, দেখেন না? এখন এটা তাহলে এখানে আনার দায়িত্বটা আপনাদের। যে পারবে না, বুঝতে হবে যে তাকে ডিজাইন ভালোভাবে আরো মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, আর নিজেকে কয়েকবার ট্রাই করতে হবে। পারবেন তো এই লেখাটা এই পাশে আনতে? কারণ আপনারা যেভাবে এটা ট্রাই করে রাখছেন তার সাথে ইজি মনে হইলো না? কোনো কাজ আছে এটা চাপাইতে, এটা ইয়ে করতে? এটা কিন্তু প্রফেশনাল। উনি যেটা করছিল ভাইয়া, ওই যে উনি ভাইয়ের নাম জানি কি, হ্যাঁ বড় ভাই, যেটা করছিল উনি এইটাকে নিয়ে এখানে একটা কালার দিয়ে দিছিল, ঠিক আছে? কালার দিয়ে দিছিলেন না এটা? এটাতে হ্যাঁ, আপনি কি এটা ফিক্স করছিলেন কিভাবে? এই অংশটুকু ব্যাকগ্রাউন্ড সাদা দিছি, চারের ব্যাকগ্রাউন্ডটা সিএসএস ইউজ করে। আর আর্ট যে আছে, আর্টের ব্যাকগ্রাউন্ডটাকে ইমেজ দিছি সিএসএস ইউজ করে। মানে হ্যাঁ, বুঝতে পারতেছি, কিন্তু এটা হচ্ছে প্রফেশনাল। এইভাবে করবেন, এইভাবে দেখেন কাজও কম, শুধুমাত্র একটা ক্লাস লিখে দিলাম, হয়ে গেল। এখন এখানে আমার ইমেজটা চেঞ্জ করে দিলেই তো হচ্ছে নাকি? হ্যাঁ, হালকা একটু 1 পিক্সেল কমাই দিন, এখানে 1 পিক্সেল কমাই দিলেই হবে, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, পুরো একদম 95% আমি করে দিতেছি, 5% আপনাদের জন্য রাখতেছি, যাতে 5% আপনারা না করলে বুঝবেন না কিভাবে কি হয়, ঠিক আছে? সবই কিন্তু শেষ, মেইন পার্ট শুধুমাত্র এইটুক এখানে আনা, ওইটুক ওখানে, ওটার কালার চেঞ্জ করে, এগুলোই বাকি রাখতেছি, যাতে ক্লাসটা আপনারা অ্যাট লিস্ট ক্লিক করেন। আমার তো মনে হয় বাসায় যে নিজেরা কেউ মানে কপি করে ট্রাই করেন নাই, ওই কোডই তো মনে হয় ইউজ করতেছেন। ওকে, নিজের মতো করে করবেন, দেখে দেখে কোড নিজে করবেন, কপি করে দিও না। গুড, ওকে, এটা কেটে দিই। মামুন ভাই ঠিক আছে তো নাকি? ইনশাআল্লাহ। ওকে, আচ্ছা, এরপর ক্লাসের অল্প একটু করছি তো, আর 12 ক্লাস আজকে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছি। 13 ক্লাস এখনো করেন নাই? করছি, মানে অর্ধেক মতো করছি। আচ্ছা, এটা কিন্তু কন্টেইনার কিন্তু তুলে দিছি, ওটার জন্য আবার একটু প্রবলেম হয়ে যাবে। কি প্রবলেম? এখন তো আমি ফুলটাকে তুলে দিই নাই, শুধুমাত্র আমি সিটাকে কেটে দিছি, মানে ক্লাসটা আর পাচ্ছে না, ধরতে পারতেছে না। কোথায়? এই যে এখানে। এটা আপাতত থাক, নাকি কেটে দিব একবারে? এভাবে কি ভালো লাগতেছে? এভাবে ভালো লাগতেছে? আচ্ছা, কোথায় জানো? এই যে এবার দিয়ে দিচ্ছি, সেভ দিলাম। এবার দেখবেন এই যে, ঠিক আছে? এটা শুধু দেখাইলাম, এটা অটোমেটিক্যালি এর ভিতরে আপনি যতই সাইড আনুন, মিনি কিন্তু রাইটেই আছে, কিন্তু এটা তো ডিজাইনই বলে দেওয়া আছে, এর বাইরে আর টেক্সট যাবে না, তাই না? কিন্তু আপনি যাচ্ছেন এটাকে আরো এই পাশ থেকে দিবেন, এই পাশে, তখন নিজেরা এটাকে কন্টেইনার বাদ দিয়ে নিজেদের একটা উইথ দিয়ে দিবেন, ঠিক আছে? একটা ক্লাস নেবেন নিজেরা, ওইখানে কন্টেইনারের জায়গায় সাপোজ নিজে একটা ক্লাস দিবেন, কন্টেইনার লেখা আছে না, কিন্তু কন্টেইনার দিলে তো সমস্যা করতেছে। হ্যাঁ, ঠিক আছে, ওইভাবে হয়ে যাবে। অথবা চান এই যে কন্টেইনার আছে না, কন্টেইনার এখানে শুধুমাত্র, হ্যাঁ কোথায়? আমি তো সেটাই করছি, আমি তো কলের মধ্যেই রাখছি, এই যে কল 3 করছি আর কল 9 করছি, সেটাই তো করছি আমি। না, কন্টেইনার তুলে দিলেও তো কল নেওয়া যাবে, সমস্যা নেই তো। কন্টেইনারের সাথে তো রো কলমের কোনো সম্পর্ক নাই। কন্টেইনারের কাজই হচ্ছে শুধু ডিজাইনটাকে ভিতরে একটু চাপাই দাও, দুই পাশে গ্যাপ করে দাও। আবার কন্টেইনারও অনেকগুলো নিতে পারবেন, কোনো সমস্যা নেই। ওর কাজই হচ্ছে 90% মার্জিন অটো করা আছে, ওকে? আমার 11 নম্বর ক্লাসে মানে কনফিডেন্স আছে 300। আচ্ছা, এখন দেখুন ইমেজ দেখুন। এখন বড় করব কোনটা? এইটা না, এটা করবেন কিভাবে? এটা এখানে তো দুইটা টেক্সট আছে, এটা করবেন কিভাবে বলুন তো? দুটা ডিপ, কিন্তু এই যে মিডিলে যে গ্যাপ আছে, দুটা ডিপ নিয়ে কি করবেন? একটা লেফট করব, একটা রাইট করব, আর দুটো ডিপ দেব, 8 সার্কেল। তাই ওইভাবে করবেন? হ্যাঁ, ওইভাবে করা যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু এটা আপনার আবার 3টা কলাম দিয়ে করতে পারবেন, যে মিডিলের কলামটার মধ্যে কিছু নাই, তাই না? যার যেটা ভালো লাগবে সে সেটা করবে। ডিজাইনটা আমি বলতেছি যে প্রফেশনাল ডিজাইনটা হইতে হবে, প্রফেশনাল, ওকে? আচ্ছা, চলেন।
আমরা এটা তৈরি করি এই ফিল্ডটাকে। এটার নাম তাহলে কি দিব? এই যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেল, মানে এই ইয়া এখান থেকে শেষ। কোনটা এটা? না না, ওই যে যেটা লাল লাল যেটা ব্যাকগ্রাউন্ড আছে, মানে এটা এটা তো সেম, এটা কপি করতে যাচ্ছেন? না না, আপনি কোনটা নাম বলছেন? এই যে এটা এখন বানাবো, এই যেটা। এটা করতে গেলে আবার মানে আমি বলতেছি মানে প্রথমকার সেকশন তো শেষ না, এটা নিউ একটা সেকশন নিতে হবে না, সেটাই বলতেছি। এটার নাম কি দেওয়া যায়? নাম লাইফ স্টাইল দিব নাকি সামার দিব? লাইফ স্টাইল অথবা সামার, যে কোনো একটা কিছু দেওয়া গেলে যেতেই পারে নাকি? আচ্ছা, কোথায় শেষ হয়েছে দেখুন তো? সার্ভিস ইন্ডিয়া, তাই না? এরপরে লিখুন কি দিব? সামার, সামার এরিয়া ইন্ডিয়া। হ্যাঁ আচ্ছা, কমেন্টিং করবে, এটা কমেন্টিং। বডি 1 2 4 1 2 3 4 ইচ্ছা মতো লেখি, শুরুই নাই। আচ্ছা, এটা থাকে নিজে ভালোভাবে বুঝতে পারে, আর ক্লায়েন্ট জানে আপনাকে খুব দ্রুত ইজি বুঝে ফেলে। স্ট্যান্ডার্ড, আমি কিন্তু গজামিল দিতেছি না, কোথাও গজামিল দিতেছি? গজামিল কিন্তু ইউজ করে দেওয়া যাবে না। একটা ডিজাইন বিভিন্ন ভাবে করা যাবে, কিন্তু স্ট্যান্ডার্ডটা বুঝতে হবে আপনাকে, যে যেটা যত ইজিতে করা যায়, যত যাতে দুই একটা কাজ করা যায়, দুই একটা অপশনে যাতে ফিক্স হয়ে যায়। বডি পার্ট পার্ট এর লিখি বা বডি পার্ট 1 বডি পার্ট লেখা, ওর মধ্যে পিকচার 1 2 3 ভাবে গুড, ওকে। ডট সামার দিব নাকি? সামার এরিয়া, এটা হচ্ছে মেইন এরিয়া, তাই না? আচ্ছা, এর ভিতরে এখন কি কি নিব? এটার মধ্যে কন্টেইনার নিব, কন্টেইনার নিতে হবে যাতে গ্যাপ হয়ে যায়। আচ্ছা, কন্টেইনার দিন ভাই ভালো করে খেয়াল করুন, এটা অন্যগুলো এইভাবে করা ছিল, অন্য পার্টগুলো সমস্যা নাই। আপনাদের যারা জব করেন তাদের টাইম বের করলে আসলেই কঠিন। আমার আসলে মানে পিক্সেল এত পরিমাণে ঢুকছে, আমার স্বপ্ন আছে যে আমি অবশ্যই শিখবো। আপনার কালকে যে মেসেজ কি নিলাম? সামার এরিয়া, তাই না? এই ফিলটা করার জন্য, এই যেটা ফুল এখান থেকে এইটুক করার জন্য একটা সামার এরিয়া নিলাম। ওকে, আচ্ছা, এখন সামার এরিয়ার ভিতরে কন্টেইনার নিচে দুপাশে গ্যাপ হয়ে যাওয়ার জন্য, তাই না? এখন একটা ফুল ক্লাস নেন, লিখুন সামার কন্টেন্ট, সরি কোনটুক বানাবো? এই যেটুক, তাই না? জি। এটার জন্য এই ফুল এরিয়ার জন্য একটা ক্লাস নিব, নাম দিব হচ্ছে আমরা সামার কন্টেন্ট। এখন ডট সামার কন্টেন্ট, সামার। এবার ঠিক আছে না নাকি? ঠিকটাই দেখুন। আচ্ছা, স্পেলিং সমস্যা না, শুধু ক্লাস নিলাম একটা। ওকে, সামার কন্টেন্ট, ঠিক আছে। আচ্ছা, এই সামার কন্টেন্ট শেষ কোথায়? এখানে। এখানে এইটুকু আবার কপি করলাম, কেন করলাম আপনারা জানার কথা, লিখে দিব সামার কন্টেন্ট, অথবা এখানে দিতে পারি কন্টেন্ট, সরি ইন্ডাস্ট্রি ইন্ডিয়া। এটা কি? সামার এরিয়া ফুল, এটা সামারের ভিতরে যাবার ইয়েটা, যে ফুল ক্লাসটা, মেইন ক্লাসটা, সেটা ইন্ডিয়া, ঠিক আছে। আর এটা কোনটা? কন্টেইনার জন্য, সেটা না দিলেও চলে, বোঝাই যাচ্ছে যে এটা একটা কন্টেইনার। বুঝতে পারলাম? ওকে, এর ভিতরে কোথায় ইমেজটা? এটা দেখুন তো কি কি আছে, একটা রো, দুইটা রো। এটার জন্য আবার আলাদা একটা নিতে পারি, অথবা এটা যদি আবার রো রো করি তাও কোনো সমস্যা হবে না। বুঝতে পারলাম? রো করলাম, রো নিব, এটার জন্য একটা নিব, এটা একটা নিব। এটা কি দিয়ে করা বলুন তো? এটা কি ইমেজ ট্যাগ দিয়ে করা? এটা ইমেজ ট্যাগ দিয়েও করা যাবে, আবার ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়েও করা যাবে, কিন্তু প্রফেশনাল কোনটা বুঝতে হবে আপনাকে। হ্যাঁ জি, আসেন ব্যাকগ্রাউন্ডটা দিয়ে প্রফেশনাল, কারণ এখানে আপাতত কোনো কন্টেন্ট নাই, ঠিক আছে, কিন্তু এখানে কন্টেন্ট ক্লায়েন্ট দিবে, সেই কারণে কিন্তু ফিল্ডটা তৈরি করা, শুধু একটা ইমেজ দেওয়ার জন্য না। বুঝতে পারছি? ওকে, আচ্ছা নিয়ে নিন, সামার কন্টেন্ট লিখলাম, ডট রো, ও সরি এটা ইয়া হয়ে গেছে, রো দিলাম, দিয়েছি। রোর ভিতরে একটা, দুটা, তিনটা, চারটা, চারটা কলাম, এটা পুরোটাই সেম দেবো, এটা পুরোটাই সেম দেবো, একই জিনিস, তাই না? আচ্ছা, এটাকে 4 করে দিই, আগের মধ্যে করি, আবার 3 করলেও করা যেতে পারে, কোনো সমস্যা নেই। ডট কল 4 প্লাস ডট কল 8 আসছে?
আচ্ছা, এইটাকে এখন যেহেতু অনেকগুলো রো হবে, একটু রো রো করে দিলে বুঝতে সুবিধা হবে। সামার কন্টেন্ট রো 1 এখানে শেষ, তাই না? আচ্ছা, এবার কাজ করেন। এটা তো কোনো কিছু নাই, এটাকে আপাতত কোনো কিছু করতেছি না, এটা তো কোনো কিছু নাই, তাই না? এটা পরে করতেছি। এখন এটাকে ধরবো, এটার ভিতরে কি কি আছে দেখুন তো। একটা সামার বক্স, এটা দিব সামার বক্স হইতে পারে। দুটা কন্টেন্ট আছে, এখানে একটা এখানে একটা। ওকে, লিখুন ডট সরি সামার বক্স। আপনারা চাইলে এই যে কলাম যে আছে না, এখানে একটা কাস্টম ক্লাস এইটুক, এই সামার বক্সটা আবার এইভাবে করতে পারেন। আমি যদি দেখাই না, কিন্তু এবার দেখাই দিই। এটা এই যে কলামটা আছে না, এটা আপনার চেঞ্জ হয়ে যাবে যখন রেসপন্সিভ হবে। যখন ছোট করবেন, এই 8 এর জায়গায় যখন যেটা আপনারা দিয়ে দিবেন সেটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে, এটা চেঞ্জ হয়ে যায়। বুঝতে পারলাম? যখন রেসপন্সিভ করবেন এইখানেই হয়ে যায় 8 এর জায়গায় 4 অথবা 6 হয়ে যাবে। তখন তো এটাকে কল করে যদি ক্লাস করেন, এটা চেঞ্জ হয়ে যাবে না তখন? মানে স্পেলিংটা তখন ভুল হয়ে যাবে না, তখন কিন্তু ডিজাইনটা পাবেন না। এই কারণে সামার বক্স একটা নিলাম, এটার অর্থ সে বোঝাচ্ছে যে এটাকে ধরলাম, এটা তো আর চেঞ্জ হবে না, এই জন্য এইভাবেও করা যায়। এটা এর আগে যেহেতু দরকার অন্যগুলো এটার মধ্যে দেখাচ্ছে। ওকে, সামার বক্স। সামার বক্সের মধ্যে কি কি আছে? আচ্ছা, হচ্ছে এই একটা ইমেজ আর এই যে দুটা লেখা, ঠিক আছে? এখন দেখুন যে নেস্টেড কলাম, আমি এমনিতেই এটা দেখাচ্ছি না, কারণেই দেখাচ্ছি যে নেস্টেড কলাম, নেস্টেড গ্রিড কাকে বলা হয়? একটা রোর ভিতরে আরেকটা রো, তার ভিতরে একটা কলাম, এটাকে বলা হয় কি? নেস্টেড কলাম বা নেস্টেড গ্রিড। নেস্টেড রো, নেস্টেড কলাম মানে একটা কলামের ভিতরে আপনি চাইলে আরেকটা রো নিতে পারেন, তার ভিতরে আরেকটা কলাম, তার ভিতরে আরেকটা রো নেওয়া যেতে পারে, এটা কোনো প্রবলেম না। বুঝতে পারলাম? ওকে, এটা তো কলাম নাকি? কলামের ভিতরে আমি আবার আরেকটা রো নিচ্ছি। দেখুন, রো নিলাম, নিচে আবার আরেকটা করে নেব। তার আগে আমি আরেকটু ইয়ে করি। দেখুন এইখানে যে আমরা এই যে কন্টেন্টটা দিব, একটু গ্যাপ আছে না দুপাশে? এই যে গ্যাপ, হ্যাঁ, তাহলে কি দিব? একটা কন্টেইনার। দেখুন এইটার ভিতর তো কন্টেইনার আছে, প্রথমে নিছি, তার ভিতরেও কিন্তু কন্টেইনার নিয়ে যাবে, কারণ এটার সাথে আর এটা ইফেক্ট পাবে না। তখন ইফেক্ট ফেলবে কোনটায়? এই যে এটার মধ্যে। দেখুন কন্টেইনার নিলাম, এর ভিতরে আবার রো। এই যে একটা কলামের ভিতরে যে রো নিলাম, এটাকে বলা হয় নেস্টেড রো, নেস্টেড গ্রিড। একটা কলামের ভিতরে আবার রো। এখন নিলাম রো, রোর মধ্যে এটা কি কি করব? একটু এখানে গ্যাপ, এটা আপনারা লেফট রাইট বহুত কিছু করতে চাইলেন ওইভাবেও করা যাবে, কিন্তু প্রফেশনাল হচ্ছে যে এখানে কোনো কন্টেন্ট ইন ফিচার থাকতে পারে প্রতিটা বক্সে ফুল। এখানে তো শুধুমাত্র এটুকু থাকবে না। ধরুন মনে মনে ভাবুন যে যদি এই লেভেলের এখানে আপনারা যদি রাইট করে দেন, এখানে ফাঁকা রাখেন, এখানে নিচে নিচে কিছু আছে, নিচে নিচে কিছু, তখন কি ফুল মিডিলে এতখানি গ্যাপ থাকবে? ফিচারে কিন্তু থাকবে না। এই কারণে অবশ্যই আমরা কি করে নিব? কলামের মাধ্যমে নিব। আবার শুধু কলামের মধ্যে নিবই, আরেকটা জিনিস আপনাদেরকে দেখাবো এখানে। ওকে, ডট কল সাপোজ 4 দিই, তাহলে তো তিনটা সমান সমান হয়ে যাবে, তাই না? তিনটা তো সমান সমান হয়ে গেল নাকি? এখানে তো আছেও তিনটা আপাতত। দেখুন তো তিনটা কি কল্পনা করেন, যে এটা এখান থেকে হয়তো লেখাটা এই পাশে আছে, তিনটাকে ধরলাম, আসবে না? এটাতে ধরুন প্রথম কলামে সাপোজ নিন একটা, এই যে এখানে আবার দিয়ে দিব, এর প্রত্যেকটাতে এবার এটার মধ্যেই নিব। এখানে লিখবো কি আছে, এটা কিসের মধ্যে থাকতে পারে দেখুন তো, চেষ্টা করি। এটা একটা H4 এর মধ্যে রাখা যায় বা H3 এর মধ্যেও রাখা যায়। H3 নিলাম, H3 নিলাম, ঠিক আছে? H3 কি লেখা আছে? কি লেখা আছে দেখুন তো? আগস্ট, এটা ডেট। ওকে, 24th। স্পেলিং ঠিক আছে নাকি দেখুন তো, এখানে কি হবে? এটা ইউ। এবার ঠিক আছে? হ্যাঁ, ওকে, 24th আগস্ট। আর এই যেটা, এটাও আমরা নিব কি? এটাও নিব আরেকটা নিব না, আরেকটা। ও এটা 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 না, এটা এখন এই যে রো, এটাও কি নিব? মানে আরেকটা H3 এর মধ্যেই নিব, এটা সমস্যা নেই। এইটাকে শুধু বাদ দিলাম, তাই না? মিডিলে তো কিছু নেই, এটা বাদ থাকবে। আচ্ছা, এখন ধরুন তাকে আপনাদের এটা দেখাই দেই আগে, না হলে বুঝতে সমস্যা হবে। প্রথমবার
সবগুলোতেই রাখলাম বোঝার জন্য। আচ্ছা শেষ, HTML শেষ। এখানে যা যা আছে এটুকুর মধ্যে HTML-টা শেষ, মানে প্রথম রোটা। একটু সেভ দেন, এখন চলে আসছে। এখানে কিছু আছে? কিছু তো নেই, থাকবে কিভাবে? ওকে, আচ্ছা এখন স্টাইল শুরু। স্টাইলটা প্রথমে কাকে দিব বলুন তো? সামার এরিয়া। সামার এরিয়া BGC, ওটা তো কপি করি নাই। আচ্ছা এখান থেকে নিই। কালার কোনটা ছিল দেখুন তো, এখানে এটা কেটে দিই। এটাই না ব্যাকগ্রাউন্ড কালার? ঠিক, এখান থেকে কপি করা তো যাবেও না। এখানে কি পিক্সি আছে? এই যে পিক্সি আছে। পিক্সিতে কালার কোড কপি করে কন্ট্রোল অল্টার চেপে ধরে তারপরে সি। নাই, এটা পিক্সি, ছোট একটা সফটওয়্যার ইনস্টল করে নেবেন, শুধু কালার কোড কপি করার জন্য। পিক্সি লিখে সার্চ দিলেই হবে। এই যে গুগলে যান, গুগলে যে একটু গুগল করেন পিক্সি, পিক্সি লিখুন, পিক্সি, এই যে কালার পিকা, এটা লিখে ছোট্ট একটা সফটওয়্যার এখানে চলে যাবে, নামাই নেবেন, না হলে ডাউনলোড দিলে যেরকম একটা ইয়া পিক্সি। আচ্ছা এটার কাজ হচ্ছে যেখানে যে কালারটাকে চান সেই কালারটা এনি হয় যে কোনো জায়গা থেকে এই কালারটা কপি করতে যাচ্ছে। যে ধরলাম না, এই যে এখানে দেখুন কালার কোথায় নিয়ে যাচ্ছে, এই যে এখানে চেঞ্জ হচ্ছে না, এইটার মধ্যে দেখবেন এই যে এখানে অ্যারোটা যেখানে আছে ওইখানে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখা যায়? এটাকে কপি করতে হবে। এবার এইভাবে কপি করলে কিন্তু সে কিন্তু ইয়া হবে না। এখানে আবার একটা কালার কোডও কপি হচ্ছে, কিন্তু এটাকে আপনার বুঝতে সমস্যা হবে। এই কারণে নিব ডাইরেক্ট কন্ট্রোল এ অল্টার ধরে ছি, তিনটা চেপে ধরে তারপর কালার কোডটা কপি হবে। এখানে দিয়ে দেন, এটা কেটে দেন। হ্যাশ তো দিয়ে দিব, হ্যাশটা কপি হয় নাকি? কে এলো? আসছে? কালারটা আসছে? আচ্ছা কালার আসছে, কিন্তু এইখানে কোনো কিছু হয় নাই, ওইটাকে করব। দেখুন তো এইখানে যদি কোনো কিছু নাই তাহলে আমরা একটা কন্টেন্ট ব্যাকগ্রাউন্ড শো করাবো, তাহলে কি করতে পারি আমরা? কিভাবে করতে পারি? কল ফর, এই যে সামার বক্স, তাই না? সামার বক্স কল ফর কই? এই যেটা, বুঝতে পারতেছেন না? প্রথম কলামটা এই কল ফর এর ভিতরে এইখানে, এখানে তো কোনো কিছু নাই, আছে? তাহলে একটা ক্লাস নেই, সাপোজ লাইভ স্টাইল নামিয়ে নিচ্ছি নাকি? এটা ইমেজটা, এটা কি ক্লাস নেওয়া যায়? যে কোনো একটা ক্লাস নেওয়া যায় না? আচ্ছা সামার ইমেজ দেন তাহলে, বা সামার বক্সও দেওয়া যেতে পারে, ছোট্ট একটা। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা সামার বক্স আছে, তাহলে সামার ইমেজ দেন, মানে বোঝার জন্য একটা। কিন্তু এগুলো আসলে দেওয়া যাবে না। সামার ইমেজ একটু প্রফেশনালিটি মেনটেন করতে হবে, এখানে অন্য কিছু দিতে হবে। ওয়ালকিং দৌড়াচ্ছে না, ওয়ালকিং দেওয়া যেতে পারে। এটা কি হইতে পারে দেখুন তো স্পেলিংটা, ঠিক আছে? আচ্ছা এটাকে নামাই দিলাম, কিন্তু এর ভিতরে কি কোনো HTML আছে? এখানে আপাতত ডিজাইন আছে, তাহলে এটা আমাদের শো করাইতে হবে না? চলেন শো করাই। এটাকে একটু কপি করি, কোথায় গেল? সামার ওয়াকিং এর মধ্যে BGI ব্যাকগ্রাউন্ড ইমেজ। সামার ওয়াকিংটাকে কাটছে, এটা তো আবার কাটা হয়নি, মানে PhD ওপেন করতেই হবে। কোথায় PhD আমাদের? PhD কোথায় আছে? গত ক্লাসে থাকার কথা। এটা না?